সবাইকে স্বাগত। তো আমি আবারও একটা রেসিপি নিয়ে এখানে হাজির হলাম। আজকে আমি বানাবো এখানে দেশি মুরগির আলু দিয়ে ঝোল। তো এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি। এটা কিন্তু দেশি মুরগি আছে। তো মাংসটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখো আমি চিকেনের জন্য নিয়ে নিয়েছি তো আলু। তো আলুগুলোকে একটু এইরকম টুকরো করে আমি কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 4টে বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 2টো মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছুটা ধনিয়া পাতা। আর এখানে হচ্ছে 2টো তেজপাতা। তো আমি চিকেনটা রান্না করার জন্য একটা একদম নতুন মশলা বানিয়ে নেব চিকেনটাতে দেওয়ার জন্য। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি দারুচিনি। তো দারুচিনি নিয়েছি, এখানে লবঙ্গ নিয়েছি, এলাচ নিয়েছি, এখানে হচ্ছে গোটা গোলমরিচ রয়েছে, এখানে একটা শুকনো লঙ্কা রয়েছে, এখানে হাফ চামচেরও একটু কম মৌরি রয়েছে, এখানে হাফ চামচেরও কম ধনে রয়েছে, গোটা ধনে। আর এটা হচ্ছে কাসুরি মেথি রয়েছে। তো আমি এখানে মরিচ আর শুকনো লঙ্কাটা আমি ঝাল অনুযায়ী নিয়ে নিয়েছি। তো তোমরাও সেটা তোমাদের মতো নিয়ে নেবে। তো এই মশলাটাকে আমি শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নেব। তারপর এটাকে আমি মিক্সিতে গুঁড়িয়ে নেব। তো মশলাটা দেখুন এখানে গুঁড়িয়ে নিয়েছি। তো এখানে মশলাটা আমার অনেকটা পরিমাণে হয়েছিল। তো আমি ওখান থেকে 1 চামচের মতো নিয়ে নিয়েছি। তো চলুন এরপর আমি রান্নাটা কিভাবে করব সেটা দেখা যাক। তো চিকেনটা রান্না করার জন্য আমি সরাসরি রান্নার কাছে চলে এলাম। আর উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি সরষের তেল দিয়ে দিলাম। তো তেলটাকে আমি কড়ার গায়েতে একটু লাগিয়ে নিলাম যাতে করে আলুগুলো দেওয়ার পর এখানে কড়ার গায়েতে লেগে না যায়। এবার আমি কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো আলুগুলোকে লালচে করে আমি ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। তো আলুর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো লবণ আর হলুদটাকে দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি লালচে করে। তো আলুটা এখানে লালচে করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি তেল থেকে। এবার আমি ওই একই তেলের মধ্যে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। তো পেঁয়াজটাকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে পেঁয়াজটা আমি খুব বেশি কড়া করব না, একটু রং ধরা পর্যন্ত পেঁয়াজটাকে আমি ভেজে নেব। তো পেঁয়াজটা এখানে ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে কেটে রাখা টমেটোগুলোকে। তো টমেটোটাকেও ভেজে নিচ্ছি আমি পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে। তো এখানে পেঁয়াজ টমেটো দুটোই ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো। তো চিকেনটাকে আমি পেঁয়াজ আর টমেটোর সাথে এইভাবে নাড়াচাড়া করে এইভাবে ভাজা করে দিচ্ছি একটু। তো এখানে আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম এখানে প্রয়োজন মতো লাল লঙ্কার গুঁড়ো, অবশ্যই ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী। তো হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম আমি। এবার আমি এখানে দিয়ে দেবো প্রয়োজন মতো জিরে গুঁড়ো। তো সমস্ত কিছু মশলা এইভাবে চিকেনের সাথে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা 1 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা 1 চামচের মতো। তো আদা রসুন দিয়ে আমি চিকেনটাকে আবারও কষিয়ে নিচ্ছি এইভাবে। এবার দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো এখানে চিনি। তো চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সও হবে আর কালারটাও ভালো আসবে। তো চিনিটা দেওয়ার পর আমি আবারও নাড়াচাড়া করে কষিয়ে দেবো। আর দেখুন এখান থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। তো এখন আমি দিয়ে দেবো এখানে ভেজে রাখা আলুগুলো।
আলুগুলোকে দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা। তো চিকেনটাকে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো আগে কষিয়ে নিয়েছি, তারপরেই আমি ধনে পাতাটা দিলাম। তো ধনিয়া পাতাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে। এবার আমি এখানে দিয়ে দেব যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা আমি 1 চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে। তো এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু চিকেনের স্বাদটা একদমই আলাদা রকমের স্বাদ চলে আসবে, আর খেতে কিন্তু দারুণ লাগবে। তো আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে চিকেনটা একদম কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। চিকেনটা দেখুন কালারটা কত দারুণ আসতে শুরু করেছে। এখন আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি, যতটা আমার গ্রেভির প্রয়োজন সেই অনুযায়ী আমি জলটা এখানে দিয়ে দেব। মাংসটা খুব বেশি এখানে ঝোল করব না, একটু গায়ে মাখা মতো করব। এখন আমি এটাকে ঢাকা দিয়ে একটু রান্না করে নেব। তারপর আমি এটাকে সানরাইজের শাহি গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। দেখুন এখানে তৈরি হয়ে গেল দেশি মুরগির মাংস আলু দিয়ে। তো দেখুন তরকারির কালারটা কত দারুণ এসেছে। তো এরকম যদি একটা রেসিপি গরম ভাত বা লুচি পরোটা রুটির সাথে থাকে তাহলে কিন্তু খেতে একদমই দারুণ লাগবে। তো রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে তো ভুলবেন না। তো আমার চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।